আমার মেয়েরে তো দেখলা, কেমন পছন্দ হয়? আপনার মেয়েটা চাচা মাশাআল্লাহ চাঁদের থেকে বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। তা বাবা, তুমি তোমার সাথে কোনো গার্জিয়ান আসে নাই? না, গার্জিয়ান আসে না, আমি একলাই। অসুবিধা নাই। তা কি কাজ করো? এ টু জেড, মনে করেন মাটি কাটা থেকে শুরু করে আর রাজমিস্ত্রি পর্যন্ত, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, এমন কোনো কাম নাই যেটা আমি করি না। তোমার রসবোধ খুব চমৎকার বাবা। যাই হোক, আপনার মেয়ের হাসিও সুন্দর। তা তোমার পড়াশোনা কতদূর? আমার পড়াশোনা মনে করেন মেট্রিক ফেল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, অনার্স মাস্টার্স, কোনো কিছুতে কিছু যায় না। তুমি অনেক মজা করো, খুব মজার মানুষ তুমি, কিন্তু আমার সাথে তোমার সম্পর্কটা তো মজার না। না, আমি মজা করতেছি না চাচা, সত্যি। আমি আপনার বাড়িতে মাটি কাটতে আইছি, ওই যে বাজারে জাফরেলের কাছে আপনি বদলা বুঝতেছেন না, যে বদলা কামলা নাই, মাটি কাটানোর লেগে আপনার লোক লাগবো। হ্যাঁ, আমি সেই লোক। তুমি রবিন শেখ না? না। তোমার বাবা আহাদ আলী শেখ না? না না না। এই বসে রইছস কেন? ওঠ ওঠ, তুই মাটি কাটতে আইছস, তুই হেনে বসে রইছস, আবার এইসব কাপড় পরে আইছস? হ্যাঁ, ওঠ। হেনে বসে রইছে আবার। এই আবার এসব শার্ট প্যান্ট পরা বদলার দরকার নাই, আমার দরকার লুঙ্গি গামছা পরা বদলা। পোশাক আশাকের সমস্যাটা কি আমি এটা বুঝতে পারছি না। শুনেন, আমার ছোটবেলা থেকেই আমি এইরকম একটু পোশাক আশাকের ব্যাপারে সচেতন, সবসময় ফিটফাট থাকি। আমার ধারণা যে আমার পূর্বপুরুষ নবাব ছিল, আর্থিক দিক থেকে সে নবাবই আমি পাই নাই, কিন্তু বাহ্যিক দিক থেকে পাইছি, মানে পোশাক আশাকে পাইছি। আপনি আমাকে গ্রামে খোঁজ নিলে জানতে পারবেন, আমি নিজের সবসময় ফিট বাবু কই, কিন্তু মানছে সবাই আমার সদরঘাট বাবু। ভাই মানছে আপনার সদরঘাট বাবু কয় কি লিগা? ওই যে উপরে যা ফিটফাট, ভিতরে সদরঘাট। এই হাসি বন্ধ।